জাকাতুল ফিতর আদায় করা ফরজ, যা রমজান মাসের রোজা ভাঙার জন্য বাধ্যতামূলক দিতে হয়। এই জাকাত কেন দিবেন, কখন দিবেন, কতটুকু দিবেন, কে দিবেন, কাকে দিবেন, কার কার জন্য দিবেন, কি দিবেন, কিভাবে দিবেন, এইসব কিছু এই ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। জাকাতুল ফিতর কেন দিবেন? রমজানে আমরা যত অহেতুক ও অশ্লীল কথাবার্তা বলেছি তা থেকে আমাদের হৃদয়কে বিশুদ্ধ করার জন্য এই জাকাতুল ফিতর আদায় করা ফরজ। কখন দিবেন? জাকাতুল ফিতর রমজান মাসের শেষ দিনে সূর্যাস্তের সময় ফরজ হয়ে যায়। ২৮ রমজানের রাত থেকে ঈদের দিনের সালাতের আগ পর্যন্ত এই ফিতরা আদায় করা যায়, তবে ঈদের দিন ঈদের সালাতের আগে দিলে সবচেয়ে ভালো। ঈদের সালাতের আগে দিলে জাকাতুল ফিতর হবে, আর ঈদে পরে দিলে সাধারণ দান সাদাকা হিসেবে বিবেচিত হবে। 2 কেজি 100 গ্রাম থেকে শুরু করে 3 কেজির একটু কম। কে দিবেন? জাকাতুল ফিতর তাদের জন্য ফরজ, যারা এটি প্রদান করার আর্থিক সক্ষমতা রাখেন। যার কাছে নিজের এবং তার নিজ পরিবারের জন্য ঈদের রাত এবং ঈদের দিনে যে পরিমাণ খাবার প্রয়োজন, তার চেয়ে 1 পরিমাণ বেশি আছে, তিনি এই 1 নিজের পক্ষ থেকে জাকাতুল ফিতর হিসেবে আদায় করবেন। আরও বেশি থাকলে তিনি স্ত্রী, সন্তানদের পক্ষ থেকে আদায় করবেন, অথবা এই পরিমাণ খাদ্য কেনার টাকা থাকলেই এই ফিতর আদায় করা ফরজ। কার কার জন্য দিবেন? প্রথমে নিজের জন্য দিবেন, তারপর স্ত্রীর জন্য, তারপর ছেলে মেয়েদের জন্য, তারপর বাবা মা, নিকট আত্মীয়দের জন্য নিজের সাধ্য অনুযায়ী এই জাকাতুল ফিতরা আদায় করবেন। কেউ যদি শেষ রমজানের সূর্যাস্তের আগে বিয়ে করে বা তার সন্তান জন্ম নেয় তাহলে তার জন্য ফিতরা আদায় করতে হবে, তবে সূর্যাস্তের পরে হলে আদায় করতে হবে না। কি দিবেন? জাকাত হিসেবে যা দিবেন তা যে কোনো প্রকারের ফসল হতে হবে। যে এলাকায় যেটা প্রধান খাদ্য তাই জাকাত হিসেবে দিবেন। তবে কারো প্রধান খাদ্য যদি মাছ, ডিম, গোশত হয় তবে তা জাকাত হিসেবে গ্রহণযোগ্য নয়, তবে দই, পনির আর দুধ গ্রহণযোগ্য। কে এই ফিতরা নিবেন? এই ফিতরা দিতে হবে তাকে যিনি অনেক ঋণী, যার বেতন মাস শেষ হওয়ার আগে শেষ হয়ে যায়, যার কাছে ঈদের দিন খাওয়ার মতো খাদ্য নাই। কয়েকজনের মধ্যে 1 ভাগ করে দেওয়া যায়, অথবা অনেক একজনের মধ্যে ভাগ করে দেওয়া যায়। জাকাত কি টাকায় আদায় করা যায়? সুন্নাহকে সত্যিকারভাবে ফলো করলে জাকাতুল ফিতর টাকা আকারে দেওয়া অনুমোদিত নয়, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটি খাবার আকারে দিতে হবে, আর এটি খাবার আকারে দেওয়ার জন্য এর পরিমাণ নির্ধারণ করা হয়েছে। যেমন ফরজ জাকাত, যেটা মালের উপর দিতে হয়, সেটা দেওয়ার জন্য স্বর্ণ ও রূপার পরিমাণ নির্ধারণ করা হয়েছে। কিছু আলেম এই মত দেন যে তখনকার সমাজ ব্যবস্থা এবং অর্থনৈতিক অবস্থা আর এখনকার সমাজ আর অর্থনৈতিক ব্যবস্থা এক নয়। টাকা দিলে হয়তো এই গরিব লোকটি ওষুধ, জামাকাপড় মানে তার প্রয়োজন অনুসারে খরচ করতে পারে, তাই কেউ চাইলে টাকা আকারে দিতে পারবে। তবে আমাদের উচিত সুন্নাহকে অনুসরণ করা, টাকা নয় খাদ্য হিসেবে জাকাতুল ফিতর আদায় করা।